হ্যালো এভরিওয়ান, আমি দীপঙ্কর মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএমএস ক্লাসরুম। দেখো, আজকে আমরা রেশিও প্রপোর্শন থেকে ম্যাথ করাবো। দেখো, আগের দিন রেশিও প্রপোর্শন কি এবং এই রিলেটেড কি রকম হতে পারে তার আমি বেসিক একটা ক্লাস করিয়েছি। যদি কেউ না দেখো, অবশ্যই আমাদের চ্যানেল গিয়ে ভিজিট করো, সেখানে একটা প্লেলিস্ট করা আছে যেটা রেশিও অ্যান্ড প্রপোর্শন, তার একটা ক্লাস আপলোড হয়েছে। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এবার এই সেকেন্ড ক্লাসে একেবারে বেসিক লেভেলের আমরা কিছু কোশ্চেন রেখেছি। এবার বেসিক লেভেলের কোশ্চেনের মধ্যে আমরা যদি দেখি, প্রথম কোশ্চেনটা কি আছে দেখো। দেখো বলে হচ্ছে একটি শ্রেণীতে বয়েজ এবং গার্লস অর্থাৎ ছেলে এবং মেয়ের যে অনুপাত সেটা 3:5 আছে। যদি মেয়ের সংখ্যা 40 হয় তাহলে ছেলের সংখ্যা কত হবে? তাহলে এখানে বয়েজ এবং গার্লস এদের যে রেশিও দেওয়া আছে কত? 3:5। ঠিক আছে, কিন্তু এদের মধ্যে মেয়েদের এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে কত? 40। তার মানে এই যে গার্লস, এটা এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে 40। তাহলে আমরা দেখছি এই 5 থেকে 40 হতে গেলে অবশ্যই 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও সেম আমাদের 8 দিয়ে গুণ করতে হবে, 3 8 24, অর্থাৎ অ্যান্সার হবে 24 জন বয়েজ হবে। তাহলে অপশন কোনটা হচ্ছে? অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই গেল হচ্ছে প্রথম কোশ্চেনটা। এবার দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। সেকেন্ড যে কোশ্চেনে বলা হচ্ছে যদি 4:7 ইকুয়াল টু x:21 হয় তাহলে এখানে x এর ভ্যালুটা কি হবে? ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাকে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো এটা একটা প্রপোর্শন অর্থাৎ সমানুপাতের কনসেপ্ট থেকে এসছে। তাহলে দেখো প্রথমে রেশিও দেওয়া আছে কি কি? 4:7 ইকুয়াল টু বলেছে সেটা x:21। ঠিক আছে, তাহলে সমানুপাতের কনসেপ্ট মানে এদের রেশিওর অবশ্যই ইকুয়াল হতে হবে। তাহলে রেশিও যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারি 3 এখানে 21 হয়ে গেছে, মানে কত? মানে 3 বলছি 7 এখানে 21 হয়ে গেছে, তার মানে অবশ্যই এখানে 3 দিয়ে গুণ হয়েছে। তাহলে 3 দিয়ে গুণ হলে তো 21, তাহলে সেম এটার সঙ্গেও 3 দিয়েই গুণ হবে, অর্থাৎ 3 4 12 হবে এক্স এর ভ্যালু। ঠিক আছে, এটা আমরা তার মানে বলতে পারি এটার অপশন যেটা হচ্ছে আমাদের বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে। এবার যদি এটাকে এভাবে না করি তাহলে রেশিওকে আমরা ভাগ আকারে লিখতে পারি। যে কোনো রেশিওকে আমরা ভাগ আকারে লিখতে পারি। কি রকম? তাহলে 4/7 এটা ইকুয়াল টু, এটাকেও ভাগ আকারে লিখতে পারি x/21 এটা। তাহলে এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন হবে, অর্থাৎ 7x ইকুয়াল টু, এটা দিয়ে আমরা গুণ করব না, জাস্ট লিখে রাখলাম। এবার দেখো এই 7 দিয়ে এটাকে কাটতে পারি 3, তাহলে x এর ভ্যালু 3 4 12, সেম আসলো না? তাহলে এই একটা কোশ্চেন হলো, আশা করি বোঝাতে পারলাম। এবার নেক্সট দেখি কি কোশ্চেন আসে। দেখো নেক্সট কোশ্চেন দেখো কি বলা হয়েছে। তাহলে এই কোশ্চেনটার মধ্যে দেখো কি বলা আছে। বলেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? 5:8 দেওয়া আছে। ছোট সংখ্যাটি 35 হলে বড় সংখ্যাটি কত? তাহলে এখানেও দুটো সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে প্রথম সংখ্যা, একটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, এদের যে রেশিও দেওয়া আছে কত? 5:8 দেওয়া আছে। আচ্ছা, যে সংখ্যা ছোট হবে সে রেশিওতেও ছোট ভ্যালু হবে, আর যে সংখ্যাতে বড় হবে রেশিওতেও তার সংখ্যা বড়ই হবে। এবার দেখো এই দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা বলেছে 35 বলেছে, তাহলে এখানে ছোট সংখ্যা কত আছে? ছোট সংখ্যা আছে 5। তাহলে এই 5 এর এক্সাক্ট ভ্যালু বলেছে কত? 35। তাহলে নিশ্চয়ই 5 এর সঙ্গে 35 হতে গেলে কত? 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সেম এখানে যেহেতু রেশিও মানে কি যমজ ভাই, তাহলে এখানে যদি আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানেও সেম আমাদের 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে 7 8 56 হবে সব বড় সংখ্যাটি, অর্থাৎ বড় সংখ্যাটি কত হবে? 56। অপশন যেটা সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে
720 অর্থাৎ 720 টাকা এ এবং বি এর মধ্যে 5:7 অনুপাতে ভাগ করা হলে বি কত টাকা পাবে? তার মানে এখানে এ এবং বি এর মধ্যে 720 টাকা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এই 720 টাকার মধ্যে বলেছে বি কত টাকা পাবে। তাহলে বি বলতে এটা, কিন্তু এদের রেশিও তো দেওয়া আছে, রেশিও বলেছে কত, রেশিও বলেছে 5:7 বলা আছে। ঠিক আছে, তাহলে এই 720-র মধ্যে বি কত পাবে? আমি দেখছি বি এখানে কত পাচ্ছে, 7 পাচ্ছে, কিন্তু এই 7 কতর মধ্যে পাচ্ছে, দেখো 7 আর 5 12-র মধ্যে 7 পাচ্ছে না। তাহলে এইটা হচ্ছে তাদের আনুপাতিক ভাগহার। তাহলে এই আনুপাতিক ভাগহারটা বি পাচ্ছে কত টাকার মধ্যে, 720-র মধ্যে। তাহলে 12 দিয়ে কাটলে 6 12 72, তার মানে 60, তার মানে দেখো 7 6 7 42 420। তার মানে এটার যেটা কারেক্ট অ্যান্সার হবে 420। আর 420 আমাদের অপশন কোনটাতে আছে, দেখো অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে দেখো, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে যেটা, দেখো a:b 2:3 এবং b:c 4:5 হলে a:b:c। আগের দিনে যে ভিডিও করেছি সেখানে কিন্তু আমি এই কনসেপ্টের সেম টাইপের একটা করিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমত a:b, এটার যে রেশিও কত দেওয়া আছে, 2:3 দেওয়া আছে, তাই তো। আর b:c, দেখো b:c দেওয়া আছে 4:5 দেওয়া আছে। তাহলে এখানে চেয়েছে কি a:b:c। তাহলে দেখো আমরা যদি এখান থেকে একবারে করি a:b:c, তাহলে এটাকে আমরা সেই প্রসেসে অ্যাপ্লাই করতে পারি। দেখো প্রথমে এর ভ্যালু পাবো এই দুটো গুণ করে, তারপরে 4 2 8 পাবো। ঠিক আছে, অথবা আমরা এইটা পাবো, এইটা বি এর ভ্যালু পাবো 5 2 10। তারপরে আমরা কি করব, এইটা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভুল বললাম, এটা নয়, প্রসেস হচ্ছে তো, এইটা এইভাবে যাবে। ঠিক আছে, তার মানে 3 4 12 হবে, তারপরে দেখো এইটা হবে, তারপরে 3 5 15 হবে। তার মানে এইটা হচ্ছে সিম্পলিফাইড রেশিও। তাহলে এটা অপশন কোনটাতে আছে, 8 12 15। দেখো 8 12 15 অপশন এ তে আছে, অপশন এ তে আছে। অথবা এটাকে আমরা এরকমও বলতে পারি a:b:c। ঠিক আছে, তাহলে এর ভ্যালু দেখো এ বি রেশিও এটা 2:3 বসাবো, এবার পাশেরটা পাশে বসে যাবে, আবার b:c 4:5, তাহলে সেম এখানে 4 বসবে, পাশেরটা বসবে, উপর থেকে আসবে না, পাশের থেকে বসবে। তার মানে 4 2 8, 3 4 12, 3 5 15। তার মানে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দেখো নেক্সট কোশ্চেন বলা হচ্ছে 9 এবং 25 এর মধ্য সমানুপাতি কত। তার মানে এখানে দুটো দেওয়া আছে পদ এবং আর একটা মিডিলেরটা, সেটা কত হবে, সেটাই তো মধ্য সমানুপাতি। মানে সাপোজ এখানে এ দেওয়া আছে, এইখানে সি দেওয়া আছে, আর মাঝে যেটা থাকবে এটাই তো মধ্য সমানুপাতিক বি। তার মানে এইটার ভ্যালু বের করতে হবে। তাহলে এই কনসেপ্টটা আমরা কি করে করব, এদের যে রেশিও এ আর বি, সেটা বি এবং সি এর রেশিওর সমান বা ইকুয়াল হয়, সেটাই তো প্রপোর্শন। তাহলে এটা হচ্ছে ক্রমিক সমানুপাত। তাহলে এখান থেকে লিখতে পারি a:b ইকুয়াল টু b:c, এটা। তাহলে এখান থেকে রেশিও আকারে থাকলে ভাগ আকারে লিখতে পারি, তাহলে b/c এটা লিখতে পারি। তাহলে এখান থেকে মধ্য সমানুপাতিক বলতে কোনটা, এইটা বি, এখানেও বি আছে, বি আর বি ক্রস মাল্টিপ্লিকেশন বি স্কয়ার ইকুয়াল টু এ আর সি গুণ করলে এসি। তাহলে এখান থেকে আমার বি এর ভ্যালু যদি বের করতে হয়, স্কয়ারটা ওই পাশে গিয়ে রুট হবে এ এবং সি এর গুণফল। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট একবারে করতে পারি, মধ্য সমানুপাতিক অর্থাৎ মিডিল যে সমান প্রপোর্শন, সেটা আমরা ডাইরেক্ট বের করতে পারি, রুট অফ
যে দুটো দেওয়া থাকবে তাদের মাল্টিপ্লিকেশন, তার মানে কত দেওয়া আছে 9 ইন্টু 25। এবার রুটের মধ্যে দুটো থাকলে একটা বেরোয়, তার মানে 9 বলতে দুটো 3 একটা 3 বেরোবে, 25 বলতে দুটো 5 একটা 5 বেরোবে, তার মানে 3 5 15 হবে এটার কারেক্ট অ্যান্সার। আর 15 অপশন কোনটাতে আছে? অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, আচ্ছা এইবার নেক্সট কোশ্চেনে যাব। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো দেখো নেক্সট কোশ্চেন বলেছে এ এবং বি এর বয়সের অনুপাত হচ্ছে 4:5। তার মানে এ একজন ব্যক্তি এবং বি একজন ব্যক্তি, এদের যে বয়সের রেশিও দেওয়া আছে 4:5 এটা। এবার বলছে এর বয়স যদি 24 বছর হলে বি এর বয়স কত? তার মানে এ বলতে কোনটা এটা, তার মানে এর বয়স 24 হবে। দেখো এর বয়স 24 হতে গেলে 4-এর সঙ্গে আমাকে 6 গুণ করতে হবে, তবে 24 হবে। তাহলে সেম এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে, 5 6 30 হবে এটার কারেক্ট অ্যান্সার। তার মানে 30 কোন অপশনটাতে আছে? দেখো অপশন বি তে হচ্ছে কারেক্ট, অপশন বি। ঠিক আছে, অপশন বি আছে কারেক্ট অ্যান্সার 30। নেক্সট কোশ্চেন দেখো, দেখো নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, এ এর 15% ইকুয়াল টু বি এর 20%। তাহলে এ ইস টু বি কত হবে? কি বললো, এ এর 15% এটা, এটা বলেছে বি এর 20%, তার মানে বি এর 20%। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল করতে পারি। 5 দিয়ে কাটলে এটা 3 হবে, 5 দিয়ে কাটলে এটা 4 হবে। তার মানে আলটিমেটলি 3a ইকুয়াল টু 4b হচ্ছে, কিন্তু আমার এস টু বি বের করতে হবে। তার মানে এ আর এই বিটা এই পাশে নিয়ে এসে ভাগ হবে, ইকুয়াল টু এটা 4 আছে 3 ওই পাশে গিয়ে ভাগ হবে। এবার ভাগ আকারে থাকলে সেটাকে রেশিও আকারে লিখতে পারি, তার মানে এ ইস টু বি সেটা লিখতে পারি 4:3। তার মানে কারেক্ট অ্যান্সার 4:3। আর 4:3 কোন অপশনটাতে আছে? অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা এইবার নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলা হচ্ছে 480 ডিভাইড করেছে, মানে 480 টাকাকে এ বি ও সি এর মধ্যে 2:3:5 অনুপাতে ভাগ করা হলে সি কত টাকা পাবে? তার মানে এখানে তিনজন ব্যক্তি আছে, এ বি এবং সি, তিনজন ব্যক্তি। এই টাকাটা ভাগ হয়েছে 2:3:5 অনুপাতে, 2:3:5 অনুপাতে কত টাকা ভাগ হয়েছে? 800, আচ্ছা 840 হবে তাই তো। তার মানে 840 টাকা ভাগ হয়েছে। এবার এই 840 টাকার মধ্যে বলেছে সি কত টাকা পাবে, তার মানে সি এরটা বের করতে হবে। তার মানে আমি দেখছি সি হচ্ছে কত, আচ্ছা এটাকে আমরা ওইরকম ভাগার না ধরে অন্যভাবেও করতে পারি। আমরা দেখছি এখানে টোটাল কত আছে, দেখো টোটাল আছে কত, 5 আর 3 8 আর 2 10। তার মানে এই যে 10 আর টোটাল ভ্যালুই তো দেওয়া আছে কত, 840। তাহলে একের ভ্যালু কত হবে, 840/10। তাহলে আমার 5-এর ভ্যালু কত, তার মানে 5-এর ভ্যালু কত ইন্টু 5। ঠিক আছে, 5 এটাকে কাটতে 2 2 দিয়ে এটাকে কাটলে কত, 420, অর্থাৎ 420 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আর কারেক্ট অ্যান্সার অপশন কোনটাতে আছে? অপশন ডি, যেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। এইবার নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে একটি স্কুলের ছেলে এবং মেয়ের অনুপাত 5:3, মোট ছাত্রছাত্রীর সংখ্যা বলেছে 240। তাহলে মেয়ের সংখ্যা কত? তাহলে এখানে আছে কি, স্কুলে আছে কি ছেলে এবং মেয়ে, তার মানে বয়েজ অ্যান্ড গার্লস। ঠিক আছে, বয়েজ অ্যান্ড গার্লস এর রেশিও দেওয়া আছে কত, 5:3 দেওয়া আছে। আর টোটাল মোট ছাত্রছাত্রীর সংখ্যা দেখো দেওয়া আছে কত, 240 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে মেয়ের সংখ্যা কত হবে। দেখো
এখানে টোটাল কত 240, আমি দেখছি এখানে টোটাল কত আছে, টোটাল 8 আছে, তার মানে এই 8 এর ভ্যালু কত 240, তার মানে যার ভ্যালু দেওয়া থাকে সেটা নিচে থাকে, তার মানে এইটা ভ্যালু এটা, তাহলে আমার চেয়েছে কারটা, এখানে চেয়েছে কোনটা মেয়েটা, তার মানে 3 এর ভ্যালু কত, ঠিক আছে, যেটা আমরা ইউনিট ধরে করেছিলাম 8 এর ভ্যালু 240, 1 এর ভ্যালু করলে এটা নিচে যাচ্ছিল, ইনটু 3 এর ভ্যালু কত, তার মানে 8 দেটাকে কাটলে 3 8 24 30, তার মানে 90 হচ্ছে, তার মানে মেয়ের সংখ্যা কত 90, আর 90 কোন অপশনটাতে আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি। তাহলে এই ছোট্ট একটা সিরিজ 10টা কোশ্চেন, একেবারে বেসিক লেভেল, যদি তোমাদের মনে হয় হ্যাঁ কিছু কিছু শিখতে পারছি, তো অবশ্যই এটাকে লাইক করো ভিডিওটাতে, আর সাবস্ক্রিপশন করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।